বাবা কি ভাবছো? খেয়ে নাও। তোর মা আগে আসুক। মা চলে আসবে, তুমি খাও তো, আমি ডেকে আনছি। দাঁড়াও মামি, আমি ডেকে আনছি। তুই বস, খা, আমি যাচ্ছি। মা, এই তো মা চলে এসেছে, তুমি খেতে বসো। ও কিনা আমি আগে খেতে বসবো কে রে? দেখো দেখিনি, আমার ছেলেগুলো খায়নি, বাচ্চাগুলো খায়নি, ওদের পেলে আমি খাবো? এমনটা এই বাড়িতে এর আগে হয়েছে নাকি কখনো? এ বাড়িতে এতগুলো চেয়ার আগেও কোনোদিন ফাঁকা থাকেনি মা। মা তুমি এদিকটা দেখো, আমি বরং সুজনদের খাবারটা ঘরে দিয়ে আসি। হ্যাঁ সেইভাবে। দাঁড়া জুই, খাবারটা ওখানে রাখ। আজ থেকে কারুর ঘরে খাবার পৌঁছে দেওয়ার দরকার নেই। হয় এখানে টেবিলে বসে খাবে, আর নইলে নইলে সারা রাত না খেয়ে থাকবে ছেলেটা। না খেয়ে থাকার কি আছে? হ্যাঁ, না খেয়ে থাকার কি আছে? তুমি আমি খাচ্ছি না, এই যেভাবে তুমি আমি আয়ুষী খাচ্ছে সেভাবে খাবে, এই টেবিলে বসে খাবে। অনেক তো করলে রোহিণী, অনেক সাদাসাদি করলে, অনেক ঘরে খাবার পৌঁছে দিলে, কি হলো? কি হলো? কিছু নাও হয় যদি, তাই বলে মুখ ফিরিয়ে থাকবো? ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে, ওরা কতটুকু জানে সংসারে? একটা ভুল? বাহ বাহ রোহিণী, বাহ, একটা ভুল। আর সকালের ব্যাপারটা ভুলে গেলে তুমি? ভুলিনি, কিন্তু তাই বলে সেটাকে রাত অব্দি টেনে আনার কোনো কারণটা আমি খুঁজে পাচ্ছি না। সেটা অন্যায় করেছে, তাকে শাস্তি তো দিয়েছি, মিটে গেল। কেন ভাবছো এভাবে? মিটে তো এর আগেও গেছে, হ্যাঁ, এর আগেও গেছে। দোষ করেছে, শাসন করেছি, আবার কাছে টেনে নিয়েছি, ব্যাস মিটে গেছি। কিন্তু তোমার ছেলেরও তো এখন বয়স কম হয়নি, তার কোনো দায়িত্ব নেই? সে একবার পারে না মা বাবার সামনে এসে দাঁড়াতে? ধরো যদি নাই আসে, তুমি ডাকবে না ফিরে? ছোটটা যদি ভুল করে তাহলে তাহলে আমরা বড়রা তাদের কাছে ডাকবো না? তারা ভুল করেছে বলে তাদের দূরে ঠেলে সরিয়ে রাখবো, কিন্তু তাহলে এইভাবে ঠেলে সরিয়ে রাখতে রাখতে একদিন যে দেখবে তারা অনেক দূরে চলে গেছে, তখন যে হাজার ডেকেও আর তাদের কোনো সাড়া পাবে না। দিম্মা, আমি ছোট মামাদের ডেকে আনবো? না দিদি ভাই, তুমি তুমি এখনো ওদের ক্ষমা করবে না? এখনো কোন ধরে থাকবে ছেলে মানুষের মতো? সংসার আর কি আছে গো এই ক্ষমাটুকু ছাড়া? এত কিছুর পরও তো আমি মনে মনে অগ্নিকে ক্ষমা করে দিয়েছি দাদু ভাই। ভালোবাসার মানুষকে কি ক্ষমা না করে পারা যায় বলো? আমি জানি তুমিও ছোট মামাদের ক্ষমা করে দিয়েছো। বাইরে একটু শক্ত হচ্ছ, কিন্তু ক্ষমা করে দিয়েছো। কি গো, কি হলো? কি আর হবে রোহিণী, যতই হম্বিতম্বি করি না কেন, বাপের মন তো, অপত্য স্নেহ। জল যেমন ওপর থেকে নিচে গড়ায়, স্নেহ ঠিক তেমনি। প্রাপ্তি কিছু হোক আর না হোক, তোমাকে তোমার কাজ করেছি, ঠিক? বুঝি তো, সব বুঝি। আর সে সঙ্গে এটাও এখন বুঝতে শিখছি, স্নেহ স্নেহ সে অতি বিষম বস্তু। নিজের সন্তানদের নিশ্চয়ই ভালোবাসবে সবাই, তা বলে পরের সন্তানকে অবহেলা করে মা হয়ে এটাই বা কি বিচার? কি বলতে চাও তুমি? কি বলতে চাও? আমি বলছি যে ছেলের সাথে ছেলের বউকেও যদি কেউ আপন করে না নিতে পারে, তাহলে বড় ভালোবাসায় ঘাত আছে। কোথাও একটা স্বার্থপরতার লক্ষণ সেটা। হ্যাঁ তাই তো, এখন তো সব দোষ আমার। আমি খারাপ, আমি স্বার্থপর, সব দোষের আঙুল এখন আমার দিকে। প্রশ্ন এখানে উঠছে না।
সবে 2 দিন হলো বাড়ি ফিরেছ। এতদিন ধরে সব ঝড়ঝাপটা আমি একলা সামলেছি। কোনোদিন তোমাকে আঁচ পেতে দিয়েছি বাড়িতে কি হচ্ছে? সব কিছু নিজে সামলেছি। আর এখন একে একে সব উদয় হচ্ছে, ভালো ভালো কথা বলছি। হ্যাঁ। অন্যের কাছে খারাপ শাস্তি না কেউ কখনো চায় না। এত কাণ্ড হয়ে যাচ্ছে, অথচ তাতে কার ভালো হচ্ছে জানি না। আজকে আমার অগ্নির মুখ থেকে হাসি একদম উবে গেছে। এটা কি কেউ দেখছে? আমি দেখছি, আমি সবটাই জানি। আর সেই জন্যই আমার ছেলের ভবিষ্যতের দায়িত্ব আমি নিজে হাতে তুলে নিয়েছি। আর তাই নিয়ে একটা মনস্থিরও করে ফেলেছি। মা, অগ্নি, তোমরা ব্যস্ত আছো? আমি না হয় না না, কি বলবি বল না, আয়। মা, তোমাদের সঙ্গে কিছু জরুরি কথা আছে আমার। কি রে, এখনো ঘুমোসনি? এই তো ঘুমোতে যাব। ঠিক মতো খেলিও না। কি মেয়ে আমার কথাটা শোন। তুই আর অগ্নির সামনাসামনি বসে এবার তোদের ঝগড়াটা মিটিয়ে ফেল। দুজনে মিলে আর কিচ্ছু ঠিক হবে না। আমি আমার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। সিদ্ধান্ত মানে আজ থেকে আমি আর কারোর কাছে ভালোবাসার জন্য ভিক্ষা চাইবো না। তুই এটাকে ভিক্ষা বলছিস কেন? এটা তোর অধিকার। শুধু শুধু মেঘলা খামখেয়ালি পড়ার জন্য তুই নিজের অধিকারটা হারাবি কেন বলতো? মেঘলা একদিন ঠিক ওর ভুলের শাস্তি পাবে। ওর ভুলের মাসুল ওকে একদিন গুনতে হবে। কিন্তু মা, হ্যালো মা, তুমি এত রাতে? বাড়িতে সবাই ভালো আছে তো? আর ভালো, আজকে উকিলবাবু এসেছিলেন। ময়ূক সব পেপারসে সাইন করে মেঘলাকে সমস্ত অধিকার থেকে ত্যাগ করেছে। এসব কি বলছো তুমি মা? হ্যাঁ রে আয়ুষী, আমি টুইমা আমরা সবাই ময়ূককে অনেক বুঝিয়েছি, কিন্তু আমাদের কারোর একটা কথাও শুনিনি। এখন সবকিছু মিটে যাওয়ার পর মনে হচ্ছে যে ময়ূকটাই সব থেকে বেশি যন্ত্রণা পাচ্ছে। আর যদি মোহনা থাকতো, আমি জানি এসব কিচ্ছু হতো না, জানিস? ও হতে দিত না। এই বাড়ির যে অবস্থা না আয়ুষী, খুব দমবন্ধ লাগছে। ভাবছি কালকে একবার ও বাড়ি থেকে ঘুরে আসবো। মেঘলা এখন কি করছে মা? জানি না আয়ুষী, ও কি করছে, কেন করছে, ও কি চায়, আমি কিচ্ছু জানি না, কিছু বুঝতেও পারছি না। বিশেষ করে ওর জন্য না আমার খুব চিন্তা হয়, খুব ভয় হয় আয়ুষী। ওর বোধহয় শাস্তি শুরু হয়ে গেছে মা। শাস্তি? হয়তো তাই। তুই জানিস ও আজকে কি বলেছে? ও বলেছে অগ্নিকে। মা
যা বলছিস ভেবে বলছিস তো? আজকে যা দেখেছি তারপর আর ভাবার কোনো জায়গা নেই বাবা। কি হয়েছে অগ্নি? কি হয়েছে সেটা জেনে আর কোনো লাভ নেই বাবা। যেটা হতে চলেছে সেটাই তোমাকে বলতে এসেছি। মানে মানে তোমরা জানো যে আগামী শনিবার আয়ুষীর সাথে আমার ডিভোর্সটা হচ্ছে, আর সেদিনই আমি বিয়ে করছি। বিয়ে করবি? কাকে? মেঘলাকে। হ্যাঁ রে, এটা তো নিজের ইচ্ছে। তুই কেন, তোমার কোনো আপত্তি আছে? আপত্তি না, আমার কেন আপত্তি থাকবে? তুই খুশি হলেই আমি খুশি। সত্যি আমি খুশি। তুমি চুপ করে আছো কেন বাবা? তুমি কিছু বলবে না? তুই তো আমাকে কিছু জিজ্ঞেস করিসনি। জিজ্ঞেস করি বা কি হবে? বললেই তো তুমি চারটে উল্টোপাল্টা কথা বলবে। শোন অগ্নি, একটা কথা সবসময় মনে রাখবি, তোর মন থেকে যেটা ইচ্ছে করবে সেটাই ঠিক। কথাটা তুই মন থেকে বললি তো? তুই যেটা করছিস ঠিক করছিস তো? শিওর? তুমি থামো তো, যখনই বলবে খালি ব্যাকা ব্যাকা কথা। আমি তোমাদের বলেছিলাম না, গুরুমার বিচার কোনোদিন ভুল হতে পারে না। ভুল করে হলেও প্রথমে তো মেঘলার সঙ্গেই অগ্নির কুষ্টি মিলেছিল। আরে তোরা তো রাজ্যটুক, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। দেখিস সব ভালো হবে। তুই যেটা ভাবছিস সেটাই কর। তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমার আর কিচ্ছু চাই না। তাহলে কি আমি অগ্নিকে চিনতে ভুল করেছিলাম, নাকি মেঘলা তার মোক্ষম চালটা চেলে দিয়ে অগ্নিকে ওকে বিয়ে করতে বাধ্য করেছে? বিয়ের কত কাজ, আমি এইটুকু সময়ের মধ্যে সবকিছু সামলাবো কি করে? এই যে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকলে চলবে? সামনে তো ছেলের বিয়ে, একটু গা ঝাড়া দিয়ে ওঠো। হ্যাঁ, দ্বিতীয়বার বিয়ে, আনন্দ তো দ্বিগুণ হতে হবে। আচ্ছা বেশ, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি একলাই করব। অগ্নি, তুই কিচ্ছু ভাবিস না, আমি সব ঠিক করে দেবো। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। মা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না। মানে মানে আমরা কেউই চাই না যে কোনো অনুষ্ঠান হোক। আমরা চাই রেজিস্ট্রি করে বিয়েটা হোক। প্লিজ মা, তুমি আর কোনো কিছুতে জোর করো না প্লিজ। না, আমি কেন জোর করব? তোরা খুশি হলেই আমি খুশি। ভালোই তো, লোক জানাজানি করতে হবে না। অন্যের সুখ মানুষের সয় না। তোরা যেটা চাস সেটাই হবে। আমি শুধু চাই তুই বাড়িতে বৌমাকে নিয়ে আয়, তোরা সুখী হ। ব্যাস, চাই ঠাকুরকে প্রণাম করে বাড়িতে সবাইকে সুখবরটা দিয়ে আসি। তোমার সঙ্গে কথা আছে। বলো। এখানে না, একটু বাদে তুমি ছাদে এসো। আর এসব কথা বলে কি হবে মা? না রে আয়ুষী, বারবার আমার মনে হয় আমারই বোধহয় কোথাও একটা ভুল হয়েছে। মেঘলাকে মানুষ করতে গিয়ে আমারই বোধহয় কোথাও একটা খামতি থেকে গেছে, জানিস? এসব তুমি কি বলছো মা? ঠিকই তো বলছি আয়ুষী, না হলে এরকম অদ্ভুত আচরণ মেঘলা কেন করে বলতো? আমরাও তো
তো 3 বোন একসঙ্গে বড় হয়েছি। ঝগড়াঝাটি, খুনসুটি, মান অভিমান আমাদের মধ্যেও ছিল, কিন্তু কই মেঘলার মতো এমন আচরণ তো কেউ কখনো করিনি। আমার সত্যি মাঝে মাঝে মেঘলার জন্য খুব ভয় হয় আয়ুষী, খুব চিন্তা হয়। আর খালি মনে হয় আমাদের দুটো প্রজন্মের মধ্যে এত বেশি ফারাক কি করে হলো বলতো? আমিও তো শুধু মেঘলার কথাই ভাবছি মা। ও এত বড় ভুল কেন করছে? আমাকে শাস্তি দিতে গিয়ে তো ও নিজেকেই নিজে শাস্তি দিয়ে ফেলছে মা। না রে আয়ুষী, আর দেরি করা যাবে না, মেঘলাকে আটকাতেই হবে। আমি আজকেই ওর সঙ্গে কথা বলবো। না মা, তুমি ওকে কিছু বলো না। কেন? মা তুমি তো জানো মেঘলা যে কাজটা করতে চলেছে সেটা তো শুধুমাত্র ওর একার চাওয়াতে হবে না। আচ্ছা মা, তুমিও কি করে ভাবলে বলো তো অগ্নি ওই একই কাজ করতে পারে? তো আয়ুষী, আর কোনো কিন্তু নয় মা, তুমি কিছু চিন্তা করো না। অগ্নিকে আমার থেকে ভালো আর কেউ চেনে বলো তো? আমি জানি অগ্নি ঠিক কি চায়। এখনো তুমি বুঝলে না যে আমার जीजू की चाय। चलो ठीक है, आज के लिए आपका सब गुस्ताखी माफ है। আমার জিজু চায় যে এই শনিবার যখন দিভাইয়ের সঙ্গে ওর ডিভোর্সটা হবে তখনই আমার সাথে জিজুর আমার সাথে অগ্নির বিয়েটা হয়ে যাক। হ্যাঁ, বিয়ে? বাড়িতে একটা কানাঘুষো শুনছিলাম বটে, এ তো দেখছি গলায় গামছা দিয়ে ঠিক ছাদনা তলায় এনে তবেই ছাড়লো। সেরকম বড় করে কোনো অকেশন হচ্ছে না, প্লেন রেজিস্ট্রি ম্যারেজ। শোনো, আমার পক্ষ থেকে কিন্তু তোমাকে সাক্ষী দিতে হবে, বুঝলে? আরে যে কত কিছুর সাক্ষী আমায় থাকতে হবে কে জানে। মা তারা ব্রহ্মময়ী। কি গো, সাক্ষী থাকবে তো? আমার কি ইচ্ছে জানো তো, আমার আর অগ্নির বিয়েটা দিভাইয়ের চোখের সামনে হবে। একবার যদি ওকে স্পটে আনা যায় না, ব্যাস পুরো শোটাই জমে যাবে। এ যা ওস্তাদ মেয়ে, এবার যদি আমার মতো ল্যাংড়াকে ল্যাং মারে তবে তো একেবারে ধরে প্রাণে গেলাম। না রে অনি, লোকে বলে অপ্রিয় সত্য না বলাই ভালো। আসলে ওটা একটা পিঠ বাঁচানোর টেকনিক। সত্যিটা তো একদিন বেরিয়ে আসবেই। বাবা তুমি এইভাবে কথা বলছো কেন? দরকার হয়েছে বলেই বলছি। আসলে কি জানিস অনি, আমরা সবাই এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে দরকার হলে সত্যিটা আরো জোর গলায় বলতে হবে। ওই অশ্বত্থম অথৈতি গজ বলার দিন শেষ। কিন্তু বাবা আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। কিন্তু সত্যিটাও তো গোপন করে গেছিস। আজ সারা রাত ছাদে কাটাবে, এ বাড়ির কোনো ঘরে তোমার জায়গা নেই, যাও। তুই জলটা বড়ই ঘোলা করে ফেলেছিস রে। কি ওসব কথা থাক, তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি বলো বাবা? অনিক, তুই কি সত্যি আয়ুষকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, ভালোবাসি।